নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে একটি নতুন চমক নিয়ে আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করার জন্য। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে আমি বিগত কিছুদিন ধরে আমি 2025 সালে বিভিন্ন রাশি লগ্ন বিশেষ করে মেষ রাশি থেকে ধারাবাহিকভাবে কিন্তু এপিসোড আমি শুরু করেছি এবং তার মধ্যে মধ্যে কিন্তু আমি আপনাদের একঘেয়েমি কাটানোর জন্য আমি 2025 বর্ষ গোটা ভারতবর্ষের জন্য কেমন যাবে ইত্যাদি আমি কিন্তু ছোট ছোট করে এপিসোড কিন্তু আনছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মোস্ট ভাইটাল একটি বিষয়, তা যা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন, তা হলো 2025 বর্ষ গোটা পৃথিবীর জন্য টোটাল বৈশ্বিক হিসাবে প্রাকৃতিক বিপর্যয়ের দিক থেকে পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল সমস্ত দিক থেকে গোটা বিশ্বের সারা পৃথিবী জুড়ে কি কি ঘটনা ঘটতে চলেছে তাই নিয়ে আমি আজকে আপনাদের সামনে এপিসোড তুলে ধরতে চলেছি। আমার আজকের এপিসোড হবে আপনাদের দুটো অংশে, যদিও আজ একটা এপিসোডের মধ্যেই আমি করব। তা প্রথম পার্টে থাকছে 2025-এর টোটাল ওয়ার্ল্ড পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল পোর্শন, অ্যান্ড সেকেন্ড পার্টে একই এপিসোডের মধ্যে থাকছে আপনার টোটাল ওয়ার্ল্ডের 2025-এর ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি কোথায় কি কি ঘটতে চলেছে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের নতুন এপিসোড নিয়ে। তো তার আগে আরেকবার আপনাদের আমি একটু মনে করিয়ে দিতে চাইবো যে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু অথচ এখনো পর্যন্ত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে তথ্য, যে ডেটা, যে আপনাদের কাছে উপস্থাপন আমি তুলে ধরি তার যথেষ্ট পরিমাণে কিন্তু মান্ডেন এবং কৃষ্ণমূর্তি ধরে, ন্যাটাল চার্ট ধরে কিন্তু প্রচুর পড়াশোনা করে আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরি আপনাদেরই কিন্তু উপকারের জন্য। তাই অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলটির সঙ্গে সংযুক্ত হবেন, তার সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। তো চলুন শুরু করা যাক আজকের মোস্ট চমকপ্রদ একটি ভিডিও। 2025 সাল রাজনৈতিক দিক থেকে এবং বৈশ্বিক বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয়ের দিক থেকে গোটা বিশ্ববাসীর জন্য কেমন যাবে। তো দেখুন, আলোচনার শুরুতেই আমি বলি যে 2025 এই বর্ষে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে বিভিন্ন দেশ, যেরকমভাবে ইউএসএ নিয়ে আমি তুলে ধরবো, কানাডা নিয়ে তুলে ধরবো, ইউরোপের বিভিন্ন কান্ট্রি যেরকম ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া, এছাড়া চায়না ইত্যাদি দেশ নিয়ে তুলে ধরবো এবং এই সমস্ত দেশের বিভিন্ন আপনার পলিটিক্যাল সমস্যা, আপনার তাদের নানা প্রকারের আপনার ইকোনমিক্যাল এবং সোশ্যাল সমস্ত প্রকারের ফিচার সব আমি তুলে ধরবো আপনাদের সামনে। আমি জানিয়ে দিতে চাইছি যে আমি অলরেডি দুটো পর্বে আমি কিন্তু গোটা বিশ্বের এই এপিসোড তুলে ধরার আগে আমি এর আগে দুটো পর্বে কিন্তু ভারতবর্ষের টোটাল কিন্তু 2025 বর্ষ কেমন চলবে এবং আমি অবশ্যই জানিয়ে দিয়েছি যে পশ্চিমবঙ্গেরও 2025 বর্ষ কেমন কাটবে। এই দুটো কিন্তু আলাদা আলাদা এপিসোডে আমি অলরেডি আপনাদের সামনে তুলে ধরেছি। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু, অনুগ্রহ করে আপনারা এই চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে 2025-এর গোটা পশ্চিমবঙ্গের আমার ভবিষ্যৎ এবং 2025 সালে গোটা ভারতবর্ষের ভবিষ্যৎ আপনারা এই দুটো ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তবু আমি আজকের এই ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তাতে যারা এখনো পর্যন্ত দেখেননি তারা দেখবেন, প্রচুর অজানা তথ্য কিন্তু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক 2025 বর্ষ গোটা পৃথিবীর জন্য, বিশ্ববাসীর জন্য কেমন কাটতে চলেছে। শুরু করি আমেরিকা বা ইউএসএ নিয়ে আলোচনায়। আপনারা জানেন যে গত নভেম্বরে ইউএসএ প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প ইউএসএ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এবং 20 জানুয়ারি উনি কিন্তু শপথও নিয়ে নিয়েছেন প্রেসিডেন্ট পদে। এইবারে আমি শুরুতে চলে আসি আলোচনায়। দেখুন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমার মান্ডেন চার্ট অ্যানালিসিস একথা বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু কোনো প্রকার কাজ করতে দেওয়া হবে না, অর্থাৎ ওনাকে কিন্তু পদে পদে বাধা সৃষ্টি করা হবে। এটা এক নম্বর। আমি যা পাচ্ছি যে 2025 এবং 2026 এই দুই অর্থবর্ষে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট সতর্কতার সাথে কিন্তু থাকতে হবে। তার কারণ হচ্ছে আমি যেটা বিচারে যেটা পাচ্ছি যে ওনাকে কাজ করতে দেওয়া হবে না, এটার কিন্তু অনেকগুলো কিন্তু ব্যাখ্যা হতে পারে। প্রথম ব্যাখ্যা হচ্ছে আমি চার্টে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু অ্যাসাসিনেশন বা হত্যার ষড়যন্ত্র কিন্তু করা হবে বা প্রচেষ্টা কিন্তু করা হবে, সেটা কিন্তু চার্টে পরিষ্কার সংকেত বহন করছে। এবং
এই সম্ভাবনা কিন্তু খুবই প্রবল যে ইদার ওনাকে কিন্তু ডিরেক্টলি হত্যা করার ষড়যন্ত্র হবে, অথবা ইনডাইরেক্টলি ওনার খাদ্য বা ওনার মেডিসিন বা যে ওষুধ উনি গ্রহণ করেন তাতে কিন্তু বিষক্রিয়া বা পয়জনিংয়ের মাধ্যমে ওনাকে অসুস্থ করার চক্রান্ত আমি দেখতে পাচ্ছি। ফলে কারণটা একটাই যে উনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কোনো প্রকার জনকল্যাণমূলক কাজ কিন্তু উনি করতে পারবেন না। তো এই ঘটনার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং তার পুরো টিম মেম্বারদের কিন্তু সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, আমি যা পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প ইউএস এর জন্য, আমেরিকার জন্য কিন্তু অনেকগুলো কনফিডেন্সিয়াল বা বিতর্কিত কিন্তু ডিসিশন নিতে শুরু করবেন, এবং যে কারণে কিন্তু উনি পুরো আমেরিকা জুড়ে বিরাট লেভেলে কিন্তু ক্রিটিসাইজড বা সমালোচিত হবেন। এমনকি ওনার বেশ কিছু সিদ্ধান্ত এমনও কিন্তু হতে চলেছে যে আমেরিকার লোকজন কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ অবধি দেখাবে। আমি যা পাচ্ছি বিচার যেটা বলছে যে স্পেশালি কৃষ্ণাঙ্গ লোকজন এবং যারা ইমিগ্রেন্টস তারা কিন্তু বিপুল পরিমাণে এই বিক্ষোভে সামিল হবেন। আমি এটাও পাচ্ছি যে খ্রিস্টান ছাড়া ভিন্ন ভিন্ন ধর্মের লোকজনও কিন্তু থাকবে এই বিক্ষোভ আন্দোলনে। বিপুল পরিমাণে ক্যাওস মানে বিশৃঙ্খলা এবং মারপিটের কিন্তু পরিস্থিতি, এমনকি গোলাগুলিও চলতে পারে সেই বিক্ষোভ সমাবেশগুলোতে। আমার যেটা রিয়েলাইজেশন সেটা বলছে যে কৃষ্ণাঙ্গ লোকজন ছাড়াও ইমিগ্রেন্টস মানে যারা অভিবাসী এবং অন্য ধর্মের লোকেদের দ্বারা বিরাট বিক্ষোভ আন্দোলন এবং তুমুল অশান্তি উত্তেজনা ছড়িয়ে পড়বে গোটা আমেরিকা জুড়ে। কথাগুলো ভালো করে শুনবেন। এছাড়া আমি পাচ্ছি যে লোকজন রাস্তা দখল করবে এবং বিপুল অশান্তি সৃষ্টি হবে, এবং এরকম হতে পারে যে কিছু উন্মত্ত লোকজনের ভিড় রাস্তায় কিন্তু জমায়েত হয়ে কিন্তু গুলি ছুড়বে। আপনারা জানেন যে ওখানে কিন্তু আগ্নেয়াস্ত্র খুব সহজেই কিন্তু অ্যাভেলেবেল, এবং স্কুল যারা চিলড্রেন তারাও কিন্তু সহজেই কিন্তু তাদের স্কুলে বা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে বা তাদের গেট টুগেদার পার্টিতে কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে যখন তখন তারা কিন্তু নিজেদের মধ্যেই পরস্পর কিন্তু তারা আহত নিহত কিন্তু হয়। তো আমি যেটা পাচ্ছি যে এই যে বিক্ষোভ সমাবেশগুলোতে এখানে কিন্তু বেশ কিছু উন্মত্ত লোকজনের ভিড় রাস্তায় কিন্তু গুলি ছুড়বে, এবং তাতে কিন্তু বেশ কিছু সাধারণ মানুষ কিন্তু নিহত হবেন। এই সম্ভাবনা বা এই সংকেত কিন্তু চার্টে পরিষ্কার। গোটা আমেরিকার কিছু শহরে অপ্রত্যাশিতভাবে কিন্তু ভায়োলেন্স বা সন্ত্রাস কিন্তু ছড়াবে, এবং টেরারিজম বা আতঙ্কের একটা পরিবেশ কিন্তু তৈরি হবে, সেটাও কিন্তু পাচ্ছি। প্লাস আমি পাচ্ছি যে রাজনৈতিক অস্থিরতা এমনভাবে তৈরি করা হবে যে যাতে ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি থমকে দেওয়া যায় এবং কাজ করতে না দেওয়া হয়। এর সাথে আমি আপনাদের বলি যে ইউএস এর লোকাল মিডিয়া এবং সোশ্যাল যারা অর্গানাইজেশন, যারা সামাজিক যে সংগঠনগুলো আছে, তারাও কিন্তু এই সময় খুব সোচ্চার হবে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে ফিনান্সিয়াল বা যে আর্থিক নীতি সেই বিষয়ে কিন্তু খুব কঠোর কিন্তু ডিসিশন নিতে চলেছেন। আমি এও পাচ্ছি যে উনি এডুকেশনাল সেক্টরে এমন কিছু ইমপ্লিমেন্টেশন আনতে চলেছেন যার কারণে গোটা আমেরিকা জুড়ে বিরাট হাঙ্গামা হবে। আপনারা দেখতেই পাবেন আগামী কিছুদিনের মধ্যেই, কারণ আমার এর আগেও আমি বিচারে আমি একটি যদি আমার পুরনো এপিসোড যারা দেখেন বা যারা পছন্দ করবেন আপনারা দেখে নেবেন, আমি এক নজরে গোটা বিশ্ব, ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ নিয়ে একটি আমি এপিসোড আগেও এনেছি আপনার নভেম্বরের শুরুর দিকে। সেখানে আমি কিন্তু পরিষ্কার মেনশন করে দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ইলেক্টেড বা নির্বাচিত হওয়ার পরে জানুয়ারি 2025 থেকে এপ্রিল 2025 কিন্তু আমেরিকার জন্য খুব কঠিন সময় আসতে চলেছে। সে কি কি সমস্যা সেটা আমি এখানে আপনাদের ডিটেলে বলছি। তো যাই হোক, এডুকেশনাল সেক্টরে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু ইমপ্লিমেন্টেশন আনতে চলেছেন যার ফলে গোটা আমেরিকা জুড়ে বিরাট হাঙ্গামা হবে। ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের বা পরিচিত কোনো মানুষ যার কোনো প্রকার কার্যকারিতার কারণেও কিন্তু ইউএসএ জুড়ে বিপুল বিতর্ক সৃষ্টি হবে, এবং আমি এটা হতেই পারে যে সেই ব্যক্তি কিন্তু ইলন মাস্ক হতে পারেন, অথবা অন্য কেউ হবেন যিনি ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের মানুষ, এবং দেখা যাবে যে সেই ব্যক্তির তৈরি করা কোনো নিয়ম যার কারণে কিন্তু বিপুল অস্থিরতা এবং সমস্যা তৈরি হওয়ার সংকেত কিন্তু মানডেন চার্টে কিন্তু পরিষ্কার। আপনাদের জানিয়ে দিই যে ইউএসএতে বিপুল পরিমাণে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, রিসেশন বা চাকুরি ছাঁটাই কিন্তু হতে চলেছে জানুয়ারি থেকে এপ্রিলের পর্যন্তই। এবং এর ফলে কিন্তু বিশ্বজোড়া স্টক মার্কেট
স্টক মার্কেট যেটা, এছাড়া আপনার কমোডিটি মার্কেট মানে পণ্য বাজার, তা কিন্তু বিপুলভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত বা এফেক্টেড কিন্তু হবে। 2025 অর্থবর্ষে স্টক মার্কেটে কিন্তু মেজর কারেকশন আসতে চলেছে। যারা স্টক নিয়ে যারা নাড়াঘাটা করেন, যারা স্টক নিয়ে কাজ করেন, এটা তাদের জন্য কিন্তু কাজ করবে। এছাড়া আপনাদের আমি বলে নিই যে ইমিগ্র্যান্টের যে মুভমেন্ট বা অভিবাসী স্থানান্তর, সেটা কিন্তু আমেরিকা থেকে গোটা বিশ্বে কিন্তু হতে আরম্ভ করবে এবং এটা নিয়েও কিন্তু বিপুল সমস্যা তৈরি হতে চলেছে। আমি সেটা নিয়েও পরে ডিসকাস করছি, আজকের এপিসোডেই বলে দেব। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি এর আগে আমি বৃহস্পতি নিয়ে একটি এপিসোড আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম যে বৃহস্পতির রোহিণী নক্ষত্রে গোচর, তাতে আমি বলে দিয়েছিলাম যে অক্টোবর 9th মানে 9th অক্টোবর 2024 থেকে 2025 সালের 4th অফ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু রেট্রোগ্রেড বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকার কারণে কিন্তু আর্থিক ব্যবস্থা গোটা বিশ্ব জুড়ে কিন্তু টালমাটাল হবে এবং সেখানে আমি ডিটেলে ব্যাখ্যা করে দিয়েছিলাম এপিসোডে, এবং সেখানে এটাও মেনশন করে দিয়েছিলাম যে নিফটি, ভারতের ক্ষেত্রে নিফটি, সেন্সেক্স, বিএসআই যা আছে এইগুলো কিন্তু ওলট পালট হবে। এবং এটাও বলেছিলাম যে যারা শেয়ার বা স্টক নিয়ে যারা কিন্তু কাজ করেন, তারা কিন্তু অন্ততপক্ষে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত খুব সাবধানে কিন্তু বিনিয়োগ করবেন। বিশেষজ্ঞর এক্সপার্ট ওপিনিয়ন ছাড়া কিন্তু ইনভেস্ট করবেন না। আপনারা জানেন যে গত নভেম্বর থেকে, যেই মুহূর্তে শনি আপনার রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট হলো 15th অফ নভেম্বর, তার সাথে সাথে মঙ্গল তো কর্কট রাশিতে নিচস্থ অবস্থা রেট্রোগ্রেড অবস্থা বসে রয়েছে, তখন আচমকা কিন্তু শেয়ার মার্কেটে ধস পড়া শুরু হলো এবং যেটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এখনো ধারাবাহিক চলছে। এবং আপনারা যারা শেয়ার বা ট্রেডিং এর সঙ্গে যুক্ত তারা খুব ভালো করেই জানেন যে 13th অফ জানুয়ারি এই বছর ভারতবর্ষের স্টক, নিফটি এবং সেন্সেক্স কিন্তু বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। ওই একই দিনে 13th অফ জানুয়ারি 2025-এ ন্যূনতম 3 লক্ষ কোটি টাকার কিন্তু লোকসান হয়েছে ভারতীয় শেয়ার মার্কেটে। আপনাদের আমি বলে দিই যে এসবিআই সহ বহু কর্পোরেট কিন্তু তারা কিন্তু বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। শুধু এসবিআই এর তথ্যই আপনাদের দিই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ওই দিনে 13ই জানুয়ারি তারিখে 45,000 কোটি টাকা কিন্তু লস হয়েছে যারা কিন্তু সেখানে শেয়ারে ইনভেস্ট করে রেখেছেন। এবং এই যে পরিস্থিতি, এটা আমি কিন্তু বলে দিলাম যে গোটা 2025 বর্ষ জুড়েই কিন্তু এই ওঠা পড়া কিন্তু চলবে শেয়ার মার্কেটে। স্পেশালি আপনাদের আবার বলে দিচ্ছি 4th অফ ফেব্রুয়ারি অবধি খুব সতর্ক থাকুন। যাই হোক, এবার চলে আসি অন্যান্য আলোচনায়। 2025 গোটা বর্ষ কিন্তু জল সংক্রান্ত মেজর ইনসিডেন্ট বা দুর্ঘটনা কিন্তু বারবার ঘটতে থাকবে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমি আগেও এপিসোডে এই নিয়ে আলোচনা করেছিলাম, জল প্রলয় নিয়ে অলরেডি আমি একটি এপিসোড নিয়ে এসেছিলাম যেটা নভেম্বর মাসে রয়েছে। আপনারা সেখানে ডেট তারিখ সহ আমি মেনশন করেছি, কাইন্ডলি শুনে নেবেন। আপনাদের আমরা জানিয়ে দিই যে জল প্রলয় কথা যেটা বলেছি 2025-এর শুরু থেকে, যেহেতু ওয়াটার এলিমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে, তো আপনারা খেয়াল করবেন যে বছরের শুরুতেই কিন্তু পেরু, ক্যালিফোর্নিয়া, জাপান ইত্যাদি বেশ কয়েকটি জায়গায় কিন্তু বছরের শুরু থেকেই কিন্তু লাগাতার কয়েকবার সুনামি কিন্তু আঘাত এনেছে এবং এই ধরনের ঘটনা কিন্তু লাগাতার চলবে। আপনাদের জানিয়ে রাখি যে 14th অফ মার্চের পর থেকে কিন্তু খুবই ভয়াবহ ঘটনা বিশ্ব জুড়ে আসার সংকেত কিন্তু পরিষ্কার। সমুদ্র আমি পাচ্ছি যে যেটা হচ্ছে ওয়াটার ওয়ার বা সমুদ্রে জলযুদ্ধ হওয়ার সম্ভাবনা পাচ্ছি। যেরকম ভাবে আপনাদের বলে দিই যে ব্ল্যাক সি অঞ্চল মানে কৃষ্ণ সাগর, নর্থ সি অঞ্চল, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগরের কিছু অংশ, ইস্ট চায়না সি, আপনার সাউথ চায়না সি, এইসব অংশে কিন্তু সমুদ্র যুদ্ধ কিন্তু হওয়ার সম্ভাবনা আমি পাচ্ছি। আপনাদের আমি বলে দিই যে চায়না তাইওয়ান যুদ্ধের সম্ভাবনা চার্টে পরিষ্কার, সেটা কিন্তু এপ্রিল মে 2025 নাগাদ আপনারা মিলিয়ে নেবেন। এছাড়াও আপনাদের বলে দিই যে সমুদ্র রিলেটেড কিন্তু বড় বড় কিন্তু ইনসিডেন্ট, বড় বড় ওয়াটার রিলেটেড ইনসিডেন্ট বা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটবে। আপনাদের বলে দিই যে আমি যা চার্টে পাচ্ছি তা হলো বিপুল ভয়াবহ বন্যা মানে ফ্লাডস, ভয়াবহ সুনামি কিন্তু আসতে চলেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু ভয়াবহ ভূমিকম্প রিক্টার স্কেলে বিভিন্ন ম্যাগনিটিউড ওয়াইজ কিন্তু ঘটতে থাকবে। সাথে কিন্তু বিভিন্ন প্রকার ভলক্যানিক ইরাপশন কিন্তু সমুদ্রের তলদেশে, এছাড়াও কিন্তু নর্মালিও কিন্তু ঘটবে। 2025 মঙ্গলের বছরের কিন্তু রাজা হলেন রবি এবং মন্ত্রীও রবি, তো সুতরাং রবি মঙ্গল রিলেটেড কিন্তু ইনসিডেন্টগুলো এই বছর ধারাবাহিক ঘটবে। আমি সেটারও ডেট টাইম আপনাদের আরো একটু 10 মিনিটের মধ্যে আপনাদের আমি দিয়ে দিচ্ছি, শুনে নেবেন। চলে আসি পরের পয়েন্টে। শনি মার্চ 29 নাগাদ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। মীন রাশি জলতত্ত্বের রাশি এবং সেই রাশিতে শনি সারা বছর ওখানেই থাকবে। সেখানে অলরেডি নেপচুন, যাকে বরুণ দেবতা বলা হয়, সেই বরুণ দেবতা অলরেডি কিন্তু মীন রাশিতে
ডিপোজিটেড রয়েছে। আপনাদের জানিয়ে দিই যে নেপচুন, শনি, জুতি কিন্তু মীন রাশিতে মার্চের এন্ড 29শে মার্চ থেকে ঘটার কারণে ওয়াটার এলিমেন্ট ভয়ঙ্কর রকমভাবে কিন্তু অ্যাক্টিভেটেড হবে এবং এখানেও কিন্তু জল প্রলয়ে, ভূমিকম্প, ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির সম্ভাবনা পরিষ্কার। গোটা 2025 বর্ষে আমি যা পাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় পণ্যের বিপুল দাম বাড়বে, ফলে মুদ্রাস্ফীতি চরমে উঠবে। এর সাথে সাথে বলে দিই যে বিশ্বজোড়া জনবিক্ষোভ, জন অসন্তোষ কিন্তু চতুর্দিকে বিশ্বের বিভিন্ন দেশে হতে থাকবে। জব মার্কেট, যারা চাকুরি করেন সেই চাকরির জব মার্কেট সারা বিশ্ব জুড়ে খুবই কঠিন, খুবই টাইট কিন্তু থাকবে বছরভর, ফলে কিন্তু প্রবল জন অসন্তোষ চলতে থাকবে। আমি যা পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কিন্তু দাপাদাপি বাড়বে এবং এর ফলে কিন্তু কর্মক্ষেত্র, জব মার্কেট সাফার করবে, জব মার্কেট কিন্তু শ্রিঙ্ক করবে বা সংকুচিত হবে। আইটি সেক্টর অ্যাফেক্টেড হবে, ব্যাংকিং সেক্টর গোটা বিশ্ব জুড়ে অ্যাফেক্টেড হবে। আপনাদের বলে দিই, যারা জ্বালানি তেল নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে জ্বালানি তেল সেটা কিন্তু বিশ্বজুড়ে কিন্তু তার অস্বাভাবিক কিন্তু মূল্য বৃদ্ধি ঘটবে এবং আপনাদের বলে দিই তার কারণ কিন্তু গোটা মিডল ইস্ট জুড়ে কিন্তু অস্থিরতা, যুদ্ধকালীন পরিস্থিতি আমার হিসেবে কিন্তু চলতে থাকবে। ইরানের উপর কোনো প্রকারের আমি ইন্টারন্যাশনাল কিন্তু রেস্ট্রিকশনস বা নিষেধাজ্ঞা চাপানো হবে এই সংকেত আমি পাচ্ছি, অথবা ইরানের উপর কোনো প্রকার অ্যাকশন নেওয়া হবে বা ইরান জুড়ে কোনো প্রকার ঘটনা ঘটবে। আপনারা জানেন যে অলরেডি ইরান ইসরায়েলের মধ্যে একটা কনফ্লিক্ট যুদ্ধ কিন্তু চলছে, তো এই কারণের জন্য কিন্তু গোটা মিডল ইস্ট জুড়ে আবারও নতুন করে অশান্তি সূত্রপাত হতে চলেছে। আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে সিরিয়া পতন দেখে নিয়েছি, আমরা লেবাননের পরিস্থিতি এখন যথেষ্ট কিন্তু ভোলাটাইল, যথেষ্ট কিন্তু উত্তপ্ত এবং আপনাদের বলি যে ইরানের উপর কোনো প্রকার বড় ঘটনা ঘটার সংকেত পরিষ্কার এবং তার ইম্প্যাক্ট পড়বে জ্বালানি তেলের উপর। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কিন্তু অস্বাভাবিকভাবে কিন্তু বৃদ্ধি পাবে এবং যেটা পাচ্ছি আমি যে খনিজ তেল উত্তোলনকারী কিছু বড় বড় দেশ, তারা নিজেদের মধ্যে কিন্তু বিপুল অশান্তি, দ্বন্দ্বর কিন্তু সূচনা তাদের মধ্যে হবে এবং সেই সম্ভাবনা কিন্তু চার্টে পরিষ্কার এবং এই কারণে কিন্তু খনিজ তেলের মূল্য বৃদ্ধি আমি পাচ্ছি। আমি যেটা পাচ্ছি যে ভারতও কিন্তু এই দ্বন্দ্বের সাথে কিন্তু জড়িয়ে পড়বে এবং তার ফলে ভারতও কিন্তু এই রিলেটেড অশান্তি ছড়াবে। আমি চলে আসি ইউরোপ নিয়ে এবারে আলোচনায়। 2025 সালে ইউরোপের পরিস্থিতি আমি যা পাচ্ছি সেটা সব থেকে খারাপ পাচ্ছি। বিশেষ করে যেটা পাচ্ছি আমি দেশ ওয়াইজ বলছি, তাও বলছি আমি যে গোটা ইউরোপের পরিস্থিতি কিন্তু টালমাটাল থাকবে, সমগ্র ইউরোপে অস্থিরতা ছড়িয়ে পড়বে, কিন্তু ওয়েস্টার্ন ইউরোপ সব থেকে বেশি কিন্তু অ্যাফেক্টেড হবে। আপনাদের বলে দিই যে পশ্চিম ইউরোপের মধ্যে স্পেশালি ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম বা ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিতে বিরাট সমস্যা তৈরি হবে। বিশ্লেষণে আমি যেটা পাচ্ছি সেটা হলো যে খ্রিস্টান বনাম মুসলিম এই দ্বন্দ্ব কিন্তু বিরাট আকার ধারণ করবে। গোটা ইউরোপ জুড়ে দক্ষিণপন্থী সংগঠন কিন্তু প্রবলভাবে সক্রিয় হবে। ইমিগ্র্যান্টস যারা রয়েছে বা ইমিগ্রেশনের বিরুদ্ধে কিন্তু বড় বড় আন্দোলন গড়ে উঠবে এবং আমি যা পাচ্ছি যে এই আন্দোলন গড়ার কারণে যারা মানে ইমিগ্র্যান্ট মুসলিম অর্থাৎ যে সমস্ত মুসলমান ওখানে আছে, যারা ওখানকার ইমিগ্র্যান্ট বা অবৈধ অভিবাসী, তাদের সাথে নেটিভ ইউরোপিয়ান এদের বনাম একটা বিরাট বিভেদ সৃষ্টি হবে এবং সেই থেকে কিন্তু কনফ্লিক্ট, ঝামেলা, দ্বন্দ্ব, অশান্তি কিন্তু সূত্রপাত গোটা ইউরোপ জুড়ে চলবে। লন্ডন কিন্তু খুব খারাপভাবে প্রভাবিত হবে 2025-এ, ফ্রান্স খারাপভাবে প্রভাবিত হবে, জার্মানির কিছু বড় বড় শহরে প্রবল অশান্তি আমি পাচ্ছি এবং আপনাদের বলে দিই এর সাথে সাথে কিন্তু বেলজিয়াম, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন খুব খারাপভাবে কিন্তু এই সকল শান্তির দেশেও কিন্তু অশান্তি ছড়িয়ে পড়ার সংকেত পরিষ্কার। আপনাদের বলে দিই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আমার চার্ট ওয়াইজ কিন্তু কিছুটা কম করার প্রচেষ্টা করা হবে, কিন্তু 29শে মার্চের পরে যে নতুন বর্ষ শুরু হতে চলেছে তাতে কিন্তু সূর্য থাকবে বর্ষ অধিপতি এবং সূর্য অ্যাজ ওয়েল অ্যাজ রাজা অ্যাজ ওয়েল অ্যাজ মন্ত্রী। তো ফলে সূর্য বছরে রাজা হওয়ার কারণে যুদ্ধকে আটকানোর জন্য বিশ্বের বড় বড় দেশের বড় বড় নেতা কিন্তু প্রচেষ্টা করবেন এবং কিছু দূর অবধি কিন্তু সফলতাও মিলবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহজে শেষ হবে না, এটা আপনাদের জানিয়ে দিলাম। তবে এটা বলতে পারি যে মারক লেভেলে যুদ্ধ চলছিল তার থেকে ভয়াবহতা কিন্তু অনেকটাই কম হবে। এছাড়া এটা হতে পারে যে যুদ্ধ যদি আপাতত বন্ধ হয়ে যায়, আভ্যন্তরীণ কনফ্লিক্ট বা আভ্যন্তরীণ বিরোধিতা কিন্তু চলতে থাকবে এবং আপনাদের আমি বলে দিই যে এই যুদ্ধ থামানোর পেছনে কিন্তু ভারতেরও সক্রিয় ভূমিকা এই চার্টে পরিষ্কার। আমি বলে দিচ্ছি যে যেটা দেখতে পাচ্ছি যে ভারতের যে সক্রিয় ভূমিকা সেটা চার্টের মধ্যে কিন্তু ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি উভয় দিকেই পাচ্ছি, সেটা কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধকে থামানোর জন্য ভারতের ভূমিকা পজিটিভ।
চলে আসি পরের পয়েন্টে, কানাডা নিয়ে আলোচনায়। কানাডাতে এই বছরে বড় রাজনৈতিক ওঠানামা কিন্তু সংকেত রয়েছে। অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমি যা পাচ্ছি যে কানাডা জুড়ে বড় বড় রাজনৈতিক প্রোটেস্ট এবং বড় সমস্যা তৈরি হবে। ইউএসএ, কানাডা, ইউরোপ এই 3 অংশেই কিন্তু টেররিস্ট অ্যাক্টিভিটি বা কিন্তু সন্ত্রাসবাদী যে কার্যকলাপ সেটা কিন্তু বাড়বে। কানাডাতে মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সমস্যা, চাকুরি ছাঁটাই, গৃহগঠিত সমস্যা এবং এইসব কিন্তু ধারাবাহিক চলবে এবং জনজীবন বিপর্যস্ত হবে। আমি জানিয়ে দিই যে এই বছরেই কিন্তু কানাডাতে অন্তর্বর্তী নির্বাচন হতে চলেছে এবং জানিয়ে দিই যে বর্তমান শাসক দল তা কিন্তু পরবর্তী নির্বাচনে আর কানাডাতে ক্ষমতায় ফিরে আসবে না এবং অর্থাৎ জাস্টিন ট্রুডো সরকার আর ফিরবে না। কালপুরুষ চার্ট, বৈশ্বিক চার্ট এবং মান্ডেন চার্ট কিন্তু এটা নির্দেশ করছে এবং আপনারা যারা জানেন তারা তো মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই জানেন যে অলরেডি বছরের শুরুতে কিন্তু জাস্টিন ট্রুডোর এগেনস্টে দলীয় এমন কিছু কার্যকলাপ শুরু হয় যাতে জাস্টিন ট্রুডোকে কিন্তু পদত্যাগ করতে তিনি বাধ্য হন। উনি কিন্তু এই মুহূর্তে কানাডার প্রাইম মিনিস্টার নন এবং আপনাকে এটাও বলে দিই যে পরবর্তী নির্বাচনে জাস্টিন ট্রুডোর শাসক দল কিন্তু কানাডাতে আর অন্তর্বর্তী নির্বাচনে জয়লাভ করে সরকারে ফিরছে না। পরের পয়েন্ট তা হলো রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উনিও কিন্তু এই বছর বিরাট প্রবলেমের মধ্যে দিয়ে যাবেন এবং চায়না পিএম যে জিনপিং এর উপরও কিন্তু সমস্যা তো থাকবে এবং উনিও কিন্তু ভয়াবহ চাপের মধ্যে দিয়ে কিন্তু থাকবেন। মোটামুটি পলিটিক্যাল এবং সোশ্যাল আলোচনা আমি শেষ করলাম। এবার আমি আপনাদের সামনে তুলে ধরি বেশ কিছু পয়েন্টে যে গোটা বিশ্বজুড়ে 2025 সালে মেজর ন্যাচারাল ডিজাস্টারগুলো কি এবং কেমনভাবে হতে চলেছে। প্রথমেই বলে দিই, আমি আপনাদের একটু আগে মেনশন করেছি যে ওয়াটার এলিমেন্টস মার্চের শুরু থেকেই কিন্তু অ্যাক্টিভেট হবে, ফলে সমুদ্রের জগতে কিন্তু তোলপাড় ঘটবে। নাম্বার 2, আমি যা পাচ্ছি যে 2025 সালে স্নোফল অর্থাৎ পূর্ববর্তী বছরগুলোর সমস্ত রেকর্ড ভেঙে দেবে এবং এমন কিছু এলাকাতেও স্নোফল হবে যাতে যেসব জায়গায় অতীতে আগে কখনো স্নোফল হয়নি। অতীতে আপনাদের আমি উদাহরণ দিই যে পুরানো অতীতে দুবাই এবং মরুভূমি সংলগ্ন বেশ কিছু এলাকাতে কিন্তু যথেষ্ট পরিমাণে স্নোফল হয়েছিল এবং সেটা কিন্তু একটা আনএক্সপেক্টেড ইভেন্ট ছিল। যেটা আমি পাচ্ছি চার্টে যে উত্তরাখণ্ড, ভারতবর্ষের কথা বলছি, উত্তরাখণ্ড, হিমাচল, শিলং, অরুণাচল প্রদেশ, নর্থ ইস্টের সমস্ত রাজ্যে এই বছর হেভি রেইনফল বা প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হবে এবং তার সাথে আমি পাচ্ছি যে বিপুল পরিমাণে ল্যান্ডস্লাইডস বা ভূমিধস কিন্তু ঘটবে। পাহাড়ি রাজ্যগুলোর জন্য, বিশেষ করে উত্তর পূর্বে ভারতের পাহাড়ি রাজ্যগুলোর জন্য এই 2025 মঙ্গলের বর্ষ কিন্তু ভালো যাবে না। চলে আসি আর্থকোয়েক নিয়ে আলোচনায়। আর্থকোয়েক 2025 সাল ভূমিকম্পের জন্য রেকর্ড একটি বর্ষ হিসেবে সূচিত হতে চলেছে। এমন ভূমিকম্প হবে যেগুলো কিন্তু আপনারা আগে কখনো দেখেননি। কিছু সিভিয়ার ভূমিকম্প এই বছরের শুরুতে হয়ে গেছে, আপনারা দেখে নিয়েছেন। আরও অনেক ভূমিকম্প আসছে যেগুলো আপনারা কিন্তু দেখবেন। এত ভয়াবহ ভূমিকম্প আগে কখনো দেখেননি। আপনারা দেখেই নিয়েছেন যে পেরু, ক্যালিফোর্নিয়া, জাপানে ঘটেছে, তিব্বতে কিন্তু ঘটে গিয়েছে সিভিয়ার ভূমিকম্প এবং 2025-এ এরকম আরও বহু কিন্তু ইনসিডেন্ট ঘটতে চলেছে। আমি যা পাচ্ছি যে এই বছর মঙ্গলের বছরে কিন্তু গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণে কিন্তু আইস মেল্টিং বা কিন্তু বরফ গলনের কিন্তু সূত্রপাত হবে। বরফ তো গলছে কিন্তু এই বছরে কিন্তু তার পরিমাণ অনেক বেশি পরিমাণে বাড়বে। আপনাদের আমি জানিয়ে দিই যে ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণ অংশ এবং দক্ষিণ গোলার্ধের বেশ কিছু দেশগুলিতে কিন্তু এই বছর বন্যার প্রকোপ বাড়বে এবং আরেকটি ঘটনা আপনাদের জানিয়ে দিই যেটা আমি চার্টে পাচ্ছি এই চার্ট করতে গিয়ে, তা হলো যে 2025 বর্ষে বড় কোনো রাজনৈতিক লিডার বা বড় কোনো পার্সোনালিটির কিন্তু আচমকা বিমান ক্র্যাশে মৃত্যু বা ডেথ কিন্তু ঘটবে এবং আমি যা পাচ্ছি এর পেছনে কিন্তু কোনো প্রকারের ষড়যন্ত্র নির্দেশ করবে। কিন্তু খবরে এটা প্রকাশ পাবে এটি দুর্ঘটনার মৃত্যু। যাই হোক, কারণ এটুকু আমি যা পাচ্ছি যে এপ্রিল অনওয়ার্ডস যেহেতু সূর্যই বছরের রাজা এবং বছরের মন্ত্রী, ফলে বড় বড় রাজা সুলভ যারা নেতা বা বড় সেরকম ব্যক্তিত্ব পার্সোনালিটির কিন্তু তাদের মধ্যে কিন্তু পরস্পরের মধ্যে বিরোধ, টাসেল কিন্তু চরমে উঠবে এবং আমি যা পাচ্ছি কিন্তু গুপ্ত হত্যাও ঘটবে। আপনাদের জানিয়ে দিই একটি বড় খবর যে এই বছর অর্থাৎ 2025 সালে কিন্তু ওয়াকফ বোর্ডের বিল কিন্তু পার্লামেন্টে পাস হবে এবং এটাও জানিয়ে দিই যে ওয়াকফ বোর্ডের বিলুপ্তি ঘোষণা করা হবে এবং বিভিন্ন প্রকারের কিন্তু অ্যামেন্ডমেন্ট আসতে চলেছে এবং ওয়াকফ বোর্ডের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের পাওয়ার কিন্তু অলমোস্ট 0 হয়ে যাবে। এটা অবশ্যই বড় খবর। আপনাদের জানিয়ে দিই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমী দুনিয়াতে কিন্তু বিপুল অশান্তির মেঘ ঘনিয়ে আসবে। পশ্চিমী দেশগুলির মধ্যে যুদ্ধ সংকেত আমি পাচ্ছি। এছাড়া কিন্তু বলে দিই যে পারমাণবিক আক্রমণ বা পারমাণবিক ব্লাস্ট বিস্ফোরণ কিন্তু ঘটতে পারে।
বিশ্বের যতগুলি দেশ পশ্চিমী দেশ আছে তাদের মধ্যে কিন্তু সমস্যা, বরবাদি, বিপুল রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অস্থিরতা, যুদ্ধের সংকেত, যুদ্ধের সমীকরণ, নিজেদের মধ্যে প্রবল বিরোধিতার ঘটনা কিন্তু সারা বছর ধরে ঘটতে থাকবে। আপনাদের আমি একটু আগেই বলে দিয়েছি, আরেকবার আমি পয়েন্ট মেনশন করি যে ইরান জুড়ে ভয়াবহ ধ্বংসের সংকেত পরিষ্কার। ইরান ইসরায়েল কনফ্লিক্ট কিন্তু আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, যদিও এখন আপাতত ধামাচাপা রয়েছে, কিন্তু আবারও কনফ্লিক্ট এদের বাড়বে। টেররিজম, আতঙ্কবাদ বিশ্বজুড়ে প্রসারতা লাভ করবে বিভিন্ন দেশে। আপনাদের আমি বলে দিয়েছি যে ইউরোপের বিভিন্ন কিন্তু শান্তিপ্রিয় দেশ, যেরকমভাবে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, এই সমস্ত অঞ্চলেও কিন্তু আতঙ্কবাদ নতুন করে বিস্তার বা প্রসার লাভ করবে, আপনারা খবরে কিন্তু জানতেই পারবেন। যেটা পাচ্ছি ভারতের ক্ষেত্রে মোস্ট ব্রেকিং নিউজ, যে ভারতের ক্ষেত্রে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বা রিলিজিয়াস রায়ট বা কমিউনাল রায়ট কিন্তু 2025 বর্ষে বিপুল আকার ধারণ করবে। বিভিন্ন স্টেট, তার মধ্যে পশ্চিমবঙ্গ ইনক্লুডেড, সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়টস কিন্তু বিপুল আকার এই বছরে ধারণ করবে। যদি ন্যাচারাল ক্যালামিটির কথা বলি তাহলে বলবো যে ওয়েস্টার্ন আমেরিকাতে এই বছর কিন্তু বিপুল পরিমাণে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয় ঘটার সম্ভাবনা পরিষ্কার। আমি যা পাচ্ছি তা হলো যে সূর্য সিদ্ধান্ত কুণ্ডলী বলছে যে বিরাট বড় কোনো প্রকারের টর্নেডো, আর্থকোয়েক, সুনামি ইত্যাদি কিন্তু আসতে চলেছে। এবং আপনারা জানেন যে অলরেডি কিন্তু পশ্চিম আমেরিকা জুড়ে, ক্যালিফোর্নিয়া জুড়ে কিন্তু টোটাল পশ্চিম উপকূল জুড়ে কিন্তু বিভিন্ন প্রকারের ক্যালামিটি চলছে। দাবানল বা আপনার ফরেস্ট ফায়ার তো দেখেই নিয়েছেন, টোটাল লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়া কিন্তু একদম বিপর্যস্ত হয়ে গেছে। চলে আসছি আপনাদের রাশিয়ার বিষয়ে একটি আলোচনায়, যে আমি যা পাচ্ছি যে রাশিয়ার সার্বভৌমত্ব বা সুপ্রিমেসি কিন্তু দিনে দিনে আরো গ্রো করবে, কারণ এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধ চলছে, ন্যাটোর সাথেও রাশিয়ার যুদ্ধ লেগেই রয়েছে। আমি যা পাচ্ছি যে রাশিয়া কিন্তু আস্তে আস্তে এই 2025 জুড়ে কিন্তু বিশ্বের শক্তিধর দেশগুলির মধ্যে কিন্তু প্রথম সারিতে আস্তে আস্তে উঠে আসার দিকে কিন্তু আরো এগোবে। চায়না তাইওয়ান যুদ্ধ আমি বলে দিয়েছি যে এপ্রিল মে 2025 কিন্তু ঘটবে, এবং এদের মধ্যে যে কনফ্লিক্ট আছে সেই কনফ্লিক্ট থেকে কিন্তু যুদ্ধের জন্ম নেবে। আরেকটা পয়েন্ট আপনাদের মেনশন করে দিই যে নর্থ কোরিয়াতেও কিন্তু বড় বিপদ আসতে চলেছে। আমি সংকেত পাচ্ছি যে প্রাকৃতিক বিপর্যয় তো আসবেই, এছাড়া কিন্তু দেশের শাসক দলের উপরে বিরাট বিপদ, মৃত্যু ভয় নির্দেশ করছে, এবং উভয় কোরিয়া কিন্তু বৈশ্বিক যুদ্ধনীতির সাথে জড়িয়ে পড়বে। দক্ষিণ কোরিয়ার সাথে কনফ্লিক্ট বেড়ে যাওয়া এবং সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া কিন্তু যুদ্ধের সংকেত আমার কাছে পরিষ্কার। আপনাদের একটি বড় ব্রেকিং নিউজ দিই, সেটা হলো পৃথিবী জুড়ে আবারও কোভিডের মতো মহামারী আসতে চলেছে। সময়সীমা দিয়ে দিই, তা হলো জুন জুলাই 2025। আপনাদের আমি বলে দিই যে আমি অলরেডি আমার কিন্তু HMPV নিয়ে একটি এপিসোড আমি নিয়ে এসেছি, সেখানে আমি কিন্তু ইতিমধ্যে এই নিয়ে ব্যাখ্যা করে দিয়েছি, এবং তারপরেও HMPV ছাড়াও সারা পৃথিবী জুড়ে আর কি রোগ তাই রিলেটেড কিন্তু মহামারী বা এপিডেমিক আসতে চলেছে, তা হলো HMPV নিয়ে আমার যে এপিসোড, অনুগ্রহ করে আপনারা দেখে নেবেন। 2-3টে পর্বে আছে, আপনারা কিন্তু ভিডিওস সেকশনে গিয়ে দেখে নিতে পারবেন, সেখানে ডিটেল বলে দিয়েছি। তাও বলছি 2025 জুন জুলাই নাগাদ পৃথিবী জুড়ে কোভিডের মতো আবারও মহামারী আসতে চলেছে, যার কোনো প্রতিষেধক বা যার কোনো টিকা কিন্তু পাওয়া যাবে না। রোগ খুবই সংক্রামক হবে এবং সংক্রমণ ছড়িয়ে পড়বে এবং বহু মানুষ কিন্তু নিহত হবেন, এটা পরিষ্কার। 2025 বর্ষে কিন্তু আমি যেটা পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ, অর্থাৎ আকাশ থেকে যে আমার ন্যাচারাল ডিজাস্টার যেটাকে বলা হয় যে আমার থান্ডার ডিজাস্টার ইত্যাদি ঘটনা কিন্তু বিপুল পরিমাণে বাড়বে। বৃক্ষ বা গাছপালার উপর, গৃহবাড়ির উপর, ডিরেক্টলি মানুষের উপর কিন্তু বজ্র বিদ্যুৎ বিপুল পরিমাণে আছড়ে পড়বে এবং বহু মৃত্যু কিন্তু ঘটবে সংকেত পাচ্ছি। এছাড়াও পাচ্ছি যে অ্যাস্টেরয়েড বা উল্কাপিণ্ড কিন্তু আছড়ে পড়ার সংকেত পৃথিবীর বুকে আছে, এবং তার থেকেও কিন্তু ক্ষয়ক্ষতি আমি পাচ্ছি। আপনাদের জানিয়ে দিই যে 2025 বর্ষ মঙ্গল বর্ষে ট্রেন দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা কিন্তু বিপুল আকারে বাড়বে, এবং আপনাদের বলি যে ফাইটার প্লেন ক্র্যাশও কিন্তু বিশ্বজুড়ে বাড়বে। আপনারা দেখে নিয়েছেন যে বছরের শুরুতে কিন্তু বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে, এবং তাতে কিন্তু বিপুল কিন্তু ডেথ হয়েছে, আপনারা দেখে নিয়েছেন, সেটা জানেন। আপনাদের বলে দিই যে একটা ভারত নিয়ে আমি দুটো জিনিস আপনাদের মেনশন করব, খুবই গুরুত্বপূর্ণ, নোট করবেন। যে 2025-এর 29শে মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করার পরে আমি পাচ্ছি ভারতের জিএসটি এবং ইনকাম ট্যাক্স পরিষেবার উপর কিন্তু মেজর চেঞ্জেস আসতে চলেছে, সংকেত আমি পাচ্ছি। আপনাদের জানিয়ে দিই, যারা মিডিল ক্লাস এবং যারা লোয়ার মিডিল ক্লাস মানুষ আছেন তারা কিন্তু এই অ্যামেন্ডমেন্ট বা সংশোধনে কিন্তু অবশ্যই উপকৃত হবেন। আমার লাস্ট ব্রেকিং নিউজ যেটা আপনাদের জন্য আমি বলবো, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই শুনবেন। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছিলেন যে সারা বিশ্বজুড়ে যদি অর্থনৈতিক মন্দা চলে তাহলে অভিবাসনের যারা ইমিগ্রেন্টস যারা আছেন, অভিবাসী, তাদেরকে ক্ষেত্রে কি হতে পারে। জানিয়ে দিই, 2025 অর্থবর্ষে USA, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে
এমন লেভেলে কিন্তু রিসেশন অর্থাৎ চাকুরি ছাঁটাই, অর্থনৈতিক মন্দা, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, সামাজিক বৈষম্য এমন বিপুল আকার ধারণ করতে চলেছে যে বহু এনআরআই, আমি এনআরআই বলতে যারা কিন্তু নন রেসিডেন্ট ইন্ডিয়ান, যারা কিন্তু গ্রিন কার্ড হোল্ডার তাদের কথা বলছি, আমি কিন্তু যারা অবৈধ যারা রয়েছেন, অবৈধ ইললিগাল ইমিগ্রেন্ট তাদের কথা বাদ দিয়ে বলছি, যারা ডিরেক্ট এনআরআই তারা কিন্তু এই ধরনের সমস্যার কারণে তারা কিন্তু ভারতবর্ষে ফিরতে শুরু করবেন। বিপুল পরিমাণে ভারতীয় এনআরআই যারা বিশ্বের বিভিন্ন দেশে, স্পেশালি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং ব্রিটেন ইত্যাদি দেশে রয়েছেন, তারা কিন্তু সেখানকার পরিস্থিতি প্রতিকূল হওয়ার কারণে কিন্তু দেশে ফিরতে শুরু করবেন। এবং আপনাদের জানিয়ে দিই, সময়সীমাটাও বলে দিই, এপ্রিল 2025 থেকে আমি পাচ্ছি যে ইমিগ্র্যান্ট মুভমেন্ট বা অভিবাসী স্থানান্তর কিন্তু ঘটতে শুরু করবে বিপুলভাবে, এবং যেটা কিন্তু একটি বিরাট ব্রেকিং নিউজ হিসেবে কিন্তু আপনাদের সামনে আসবে। আমাকে অনেকেই বলতে পারেন যে এরকম তো অভিবাসী বা ইমিগ্র্যান্ট রিটার্ন তো হতেই পারে দেশের ক্ষেত্রে, কিন্তু এমন ঘটনা ঘটবে যে যখন দেখবেন যে ফ্লাইটের টিকিট বুক করার মতো পরিস্থিতি নেই, মানুষজনে মানে ফ্লাইটের টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে, সবাই দেশে ফিরতে চাইছে, এই পরিস্থিতি কিন্তু আসছে। এটা শুধুমাত্র ট্রাম্পের নীতির জন্য নয়, এটা কিন্তু আসতে হবে, কারণ গোটা বিশ্বের পরিস্থিতি ক্রিটিক্যাল, সেই তুলনায় কিন্তু ভারতবর্ষের পরিস্থিতি কিন্তু অনেকটাই বেটার থাকবে গোটা বর্ষ জুড়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম 2025 অর্থবর্ষে গোটা বিশ্বের পলিটিক্যাল, সোশ্যাল, সোশিও ইকোনমিক্যাল, ন্যাচারাল ডিজাস্টার এবং বিভিন্ন প্রকারের কিন্তু আশু সম্ভাবনা বা আশু সংকেত নিয়ে। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অবশ্য ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, তার সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। সকলকে অনুরোধ, 2025 এই বর্ষ কিন্তু খুব কঠিন, খুব কঠোর কিন্তু হতে চলেছে সবার জন্য। কারণ এটুকু মনে রাখবেন, সারা পৃথিবী জুড়ে যে ইম্প্যাক্ট পড়বে, তার সারা পৃথিবী জুড়ে যে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে, তার ইম্প্যাক্ট কিন্তু ভারতবর্ষে আমাদের ভারতবাসীর উপরও পড়বে। ঠিক আছে, স্টকের ব্যাপার দিয়ে শুরু, এছাড়া অন্যান্যভাবেও কিন্তু আমরা সোশিও ইকোনমিক্যাল এবং সোশ্যাল এবং অ্যাজ ওয়েল অ্যাজ রিসেশন এগুলো কিন্তু এখানেও ঘটতে থাকবে। তাই আপনাদের বলবো, প্রত্যেকে কিন্তু সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং চোখ কান খোলা রাখুন। আজকের মতো আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি, ফিরে আসছি আগামী পর্বে নতুন আলোচনা নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, সতর্ক থাকবেন। জয় ভগবান শ্রী রাম ও কৃষ্ণের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।